আমরা আজকে বর্ধমান রাজবাড়ির শিব মন্দিরে যাচ্ছি। আর দেখো পৌঁছে গেছি এখানে শিব মন্দির, মানে রাজবাড়ির শিব মন্দির, মানে বহুদিন পুরনো মন্দির, বুঝতেই পারছো তোমরা। আর জায়গাটা এত সুন্দর না, চারিদিকে জঙ্গলে ভর্তি। আমি মানে এই প্রথমবার এলাম, ঠিক আছে, আগে কোনোদিন আসা হয়নি শিবরাত্রির টাইম, বা আগে আমি এই জায়গাটাতে ঢুকেই নি। পাশটাতে এসেছি, ডেয়ার পার্ক আছে, ওই পার্কটাতে অনেকবার এসেছি, বাট এই জায়গাটাতে আমার ঢোকা হয়নি। তো এই প্রথম এলাম, আর এত ভালো লেগেছে জায়গাটা, আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো কত সুন্দর, একটা চারিদিকে জঙ্গলে ভর্তি, মাঝখানে একটা পুকুর আছে, আর পুকুরের একদম অন্য প্রান্তে মন্দিরটা। আর এটা দেখো পোড়া মাটির মন্দির, কি দারুণ দেখতে লাগে না, মানে পুরনো বহুদিন আগেকার কোনো স্থাপত্য কিছু হলে না, সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে তো পুরো মনটা ভীষণ ভালো লেগেছে এখানে এসে। চারিদিকে দেখো কত সুন্দর গাছপালা, একটা পরিবেশটা অন্যরকম পরিবেশ। আর এখানে কিছু একটা মানে কোনো মন্দির বা কিছু ছিল, যার কিছু ভগ্ন অংশ এখনো পড়ে রয়েছে। দেখো এখানে একটা গণেশের মূর্তি, দেখো কত পড়ে আছে এখানে। এগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ, একটা টাইম ছিল যখন এখানে কিছু একটা মানে প্রতিষ্ঠান কিছু একটা ছিল, তো তারই এগুলো ভগ্ন অংশ পড়ে রয়েছে। তো চলো তোমাদের মন্দিরটাতে নিয়ে যাই। এই জঙ্গলের পথ ধরেই যেতে হবে, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা আছে, যেখানে যে দেখো এই গণেশটা দেখো কি দারুণ না মূর্তিটা। তো এই যে দেখো চলে এসেছি আমাদের মেন মন্দিরে, যেখানে রানীমা পুজো দিতেন। এখানে বাবা মহাদেব আছে। তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, রং টং করে খুব সুন্দর করে যত্ন করে রেখেছে মন্দিরটাকে। আর এখানেই আমরা এসেছি পুজো দেওয়ার জন্য। তো আমরা পুজো দেওয়ার মানে আমরাই লাস্ট পুজো দিলাম, মানে তারপরেই রানিমা আসছেন বর্ধমানে, যে এখনও রানিমা আছেন আর কি বর্তমান। তো উনি পুজো দেবেন, 1 ঘন্টা মতো ওনার পুজো হয়ে যাবে, তারপরে আবার আমরা পুজো দিতে পারবো। তো যাই হোক, আমাদের আগেই পুজোটা হয়ে গেছিলো, জল দেওয়াও হয়ে গেছিলো। আমরা এখান থেকে বেরিয়ে 108 মন্দির চলে যাব। তো এই যে দেখো আমি চলে এসেছি বাবার কাছে, এখন বাবার পুজো করব। তো ভালো থেকো সবাই, আর বাবার সকলকে ভালো রাখুক, সবাইকে শান্তিতে রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই কামনা করব। তো চলো ভালো থেকো সবাই, টাটা সকলকে।